নমস্কার বন্ধুরা, মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁকড়ার টক নিয়ে। দেখুন, কাঁকড়া নিয়েছি আমি, খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কাঁকড়াটা খাওয়া হয়ে গেছে, কিন্তু দাঁড়াটা ছিল, দাঁড়াটা দিয়ে আমি টক করব। দাঁড়া বা কাঁকড়া যাই দিয়েই টক করুন, ভীষণ ভালো লাগে। আর এই কাঁকড়াটা আমি সাঁড়াশি দিয়ে একটু চিপে দেব, যাতে কাঁকড়ার মধ্যে নুন টক সব যায়। কড়া নিয়েছি একটা, কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এবারে আমি কাঁকড়াটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। তেলটা অবশ্যই গরম হয়ে যাওয়ার পরেই শুকনো লঙ্কাটা দেবেন। এবারে আমি এই কাঁকড়ার মধ্যে যোগ করছি নুন দিয়েছি। এবারে আমি এই কাঁকড়ার মধ্যেই দিয়ে দেবো আবার একটু হলুদ, সামান্য করে হলুদ দিলাম, পরে লাগলে দেব। তো আমি হলুদটা দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। কাঁকড়া বেশি ভাজতে নেই, অল্প আমি ভাজবো। অল্প ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে 1 গ্লাস জল দিয়েছি, আপনারা চাইলে বেশি কম দিতেই পারেন। তো এবারে আমি জলটা দিয়ে কাঁকড়াটা একটু ফোটাবো। ফুটিয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়েছি, দিয়ে একটা সিটি নিয়েছি। ডানাটা যেহেতু একটু মোটা সমুদ্র কাঁকড়ার, ওই জন্য একটা সিটি নিয়েছি আমি, একটু যাতে সিদ্ধ হয়। এবারে আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়েছি, দিয়ে আমি কাঁকড়াটা ঢেলে দিলাম। তবে এই সময় খুব সাবধানে ঢালতে হবে, আমি একটু তাড়াতাড়ি আর কি একটু জোরেই ঢেলে ফেলেছি, ভীষণ গরম ছিল। তো এবারে আমি এই কাঁকড়ার মধ্যে একটু টক জলটা দিয়ে দেবো। দেখুন, টকটা কিন্তু আমি ডাইরেক্ট দেবো না, আমি এই ছাঁকনির মাধ্যমে ছেঁকে তারপরে দেব। এই যে আমি ছেঁকে নিয়েছি, তেঁতুলের কাঠটা ওর মধ্যে রয়েছে, মানে ছিবড়া একটু ছিল যেটা আর কি, সেগুলো রয়ে গেছে। এবারে আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য করে একটু আবার হলুদ গুঁড়ো দিয়ে, আবার আমি একটু ফুটিয়ে নেব। ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনির পরিবর্তে আপনারা সুগার ফ্রিও দিতে পারেন। আমার হয়ে গেছে কাঁকড়ার টকটা, আমি একটা বলে নামিয়ে নিয়েছি। খুব সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছে। আপনারা বানিয়ে খাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমি নতুন যা কিছু আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা, সামনেই পুজো, সুস্থ থাকবেন।